হানিফ কি বাড়িতে আছে? না, হানিফ তো বাড়িতে নাই, সে দোকানে গেছে। আপনি বসেন, চলে আসবে। বসতে পারুম না, তুমি এদিকে আসো। তুমি পড়তে থাকো, আমি আসতেছি। আস্তে আস্তে বলবো, হ্যাঁ? মনোযোগ করলেই হবে। বাহ, দেখতে তো মাশাআল্লাহ মেলা সুন্দরী তুমি। হ্যাঁ, একটা কামলাই তো এত সুন্দরী একটা বউ পাইছে। আচ্ছা, তোমার কি মাথা নষ্ট ছিল? একটা কামলারে বিয়ে করছো? কপালে থাকলে কি করবো কন? কপালে যা আছে তাই মেনে নিছি। এইসব কথা কয়দিন গেলে দেখবা বিষের মতন লাগবো, তখন আমার মতো মানুষের তোমার দরকার পড়বো। আপনি কি বলতে চাইতেছেন? বলতে চাই, এই যে সংসার করতেছো, যখন এই সংসার ভালো লাগবো না, তখন আমার সাথে যোগাযোগ করো, আমার সাথে দেখা করো, কোনো অভাব থাকবো না। এখন আমার মোবাইল নাম্বারটা কি নিবা? দিমু। আপনি বাবার বয়সে একটা মানুষের এই সমস্ত কথা হইতেছেন? বেরো এখন, বেরেন নাহলে কিন্তু। কি করবা? হ্যাঁ, তুমি আমার কি করবা? ঘর থেকে পচিট হইলে একটা কুকুর খুন করে ফেলবো। এই গরিবের একটাই সমস্যা, আত্মসম্মান। এতই যদি আত্মসম্মান তোমার, তাহলে তোমার ওই পিয়ারা জামাইকে কইও যে আমার টাকা গুলো যেন 7 দিনের মধ্যে পরিশোধ করে দেয়, আর নাইলে তুমি আমি জেলের ভাত খাওয়াবো। বলবো তার হানিফ আপনার টাকা মেরা খাবে না। আরে মাইরা খাইবো না, মাইরা খাইবো না, এটা তো আমি অনেক দিন ধরে শুনতেছি। হ্যাঁ, তোমার আমি বলছি একটু দেখা করার জন্য, অমনি ফুস করে উঠলা। আর টাকার কথা যখন বলছি, এত গলা নিচে নামে আসছে কে? হ্যাঁ, এত দেমাগ দেমাগ যদি থাকে তবে আমার টাকাটা পরিশোধ করে দাও।